গোলামি করব কার? এই জমিন কার? এই আসমান কার? আমি আর আপনি কার? চিল্লা বলেন তো দেখি, আমি আর আপনি কার? যদি আমি আর আপনি আল্লাহর হয়, এই জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে গোলামিও করব এক আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না রে বাবা। আমি আপনি সৃষ্টি হতাম না। গাছপালা তরুলতা যা কিছু দেখি, সাগর নদী পর্বত যা কিছু আমি আর আপনি দেখি, একজন মানুষকে যদি সৃষ্টি না করতেন, মহামানবকে যদি সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই মহামানবের নামটা কি? চিল্লা বলেন তো দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি না করলে, তার হাবিবকে না বানাইলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না, আমাকে আপনাকেও সৃষ্টি করতেন না। তাহলে যার কারণে আমি আপনি দুনিয়াতে আসলাম, যার কারণে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এই তরুলতা গাছপালা সবকিছু সৃষ্টি করলেন, সেই মানুষটার অনুসরণ করার দরকার আছে কিনা? চিল্লা বলেন। আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ কেউ এই দুনিয়াতে ছিল না। রাসূলের জমানায় ছিল না, আবার কিয়ামত পর্যন্ত আসবে না। নাকি আসবে? চিল্লা বলেন, আসবে। আসবে। যেই মানুষটা এত দামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনার সন্তানকে বলি, এই অতি স্মরণ করো, ওকে অনুসরণ করো, ওর ভিতরে যেগুলো গুণ আছে তার গুণগুলো তোমার ভিতরে ঢুকাও। এরকম বলি কি বলি না? আমার আর আপনার সমাজের ভিতরে যদি কোনো মানুষ ভালো থাকে, তাহলে সন্তানদেরকে বলি ওই ভালো মানুষটার মতো তুমি হও, সমাজ তোমাকে ভালোবাসবে, ঠিক কিনা? তাহলে যার ব্যাপারে, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের সাথে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় হে মুহাম্মদ, হে আল্লাহর হাবিব, হে আমার হাবিব, নিশ্চয় আপনি হলেন মহা চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষী দিলেন। অন্য কোন মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সম্পর্কে সাক্ষী দেয় না। তাহলে যে মানুষটার চরিত্রের ব্যাপারে আল্লাহ সাক্ষী দিলেন, ওই মানুষটাকে স্মরণ করার দরকার আছে কি নাই? চিল্লাবেন, আছে কি নাই? যার কারণে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার যদি মুহাব্বত কেউ পেতে চাই, তাহলে যেন দুনিয়ার মানুষগুলো আপনার অনুসরণ করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল, আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোনোদিন পাওয়া যাবে না। নাকি যাবে? আল্লাহ তাআলা নিজে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ। যদি দুনিয়ার মানুষ সকল আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ।
তাহলে যে মানুষটাকে মোহাব্বত করলে, যে মানুষটাকে অনুসরণ করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, ওই মানুষটাকে ভালোবাসার দরকার আছে কি নাই? কিভাবে ভালোবাসবো? রাসূলের দাড়ি হলো কি? রাসূলের দাড়ি সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা কি বাবা? ওয়াজিব। এই দাড়িকে রেখে রাসূলকে ভালোবাসা হবে নাকি কেটে ভালোবাসা হবে? বলেন তো দেখি, রাসূলকে ভালোবাসার মাধ্যম কি? রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি রাসূলকে যদি কেউ ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি হাবিবকে, আমি রাসূলকে ভালোবাসলো। আর যে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে এভাবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কে? হাত তুলে দেখাই তো আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বালালে কাম হবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ইনশাআল্লাহ। আমাদের সংসদে কি কোরআনের আলো জ্বালাতে হবে কি হবে না? হবে কি হবে না? আগামীতে আসতেছে ইনশাআল্লাহ ইসলামের একটা কি ইনশাআল্লাহ, যদি আমাদের সমস্ত উলামায়ে কেরাম ইসলামী দলগুলো ঐক্যজোট হয়, ইনশাআল্লাহ আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মুসলমান জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এই দেশকে হেফাজত করুন, সকলে বলি আমিন। পরাশক্তি বিভিন্ন ভাবে আমার এই মাতৃভূমিকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? কোন ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাই মরদে মুসলমান হয়, মাই মরদে মুসলমান, মাই মরদে মুসলমান হয়, মাই মরদে মুসলমান। এক হাত মে তলোয়ার হে, এক হাত মে কুরআন, ঠিক না? আমি আর আপনি মুসলমান, এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে যদি রাজপথে থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ভারত শক্তি, কোন মহাশক্তি এই বাংলার জমিনের শক্তি প্রয়োগ করতে পারবে না ইনশাআল্লাহ। দেখে দিয়েছে মুসলমানদের তরবারি লাগে না, মুসলমানদের কি অস্ত্র লাগে না। আজকে কি আফগানি মুসলমান মুজাহিদ ভাইরা কি করেছেন? তালেবানরা, তাদের এত বড় অস্ত্র ছিল, তাদের বুকে ছিল কোরআন আর হাতে ছিল কি সামান্য অস্ত্র তসবি। এই নিয়ে যুদ্ধ করেছে মহাপরাশক্তি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে 20 বছর মার খেয়েছে, কিন্তু পরাজিত করে ছাড়ছে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব, কোরআনকে সামনে রেখে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কোন শক্তির কি আমরা দাঁড় দাঁড়াবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি হাবিবকে ভালোবাসলো। আর যে আমি হাবিবকে, আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাই, তাহলে রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে না, রাসূলের সুন্নাত ছেড়ে দিতে হবে। খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত নাকি? খাওয়ার পরে খালি মিষ্টি খাওয়ার সুন্নাত, এই সুন্নাতটা কি আমরা সকলে পালন করি না? আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য দাঁত ভাঙা যে রাসূলের সুন্নাত, এটা আমি আর আপনি কেউ বলি না। বলি কারণ এখানে কষ্ট আছে। খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত, এখানে কি পেট ভরে না, একটু হালকা কি খালি আছে, মিষ্টিটা খালি কি পরিপূর্ণ ভরবে। এখানে কি আমার আপনার স্বার্থ আছে, ঠিক কিনা? স্বার্থপর সুন্নাত পালন করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাত আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে
যদি ভালোবাসতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরে বাবা ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, আলীর মতো মানুষ, বেলালের মতো মানুষ, এইগুলো দিন বলেছিল, দিনের দাওয়াত পেয়ে রাসূলকে অনুসরণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম পাওয়া যায় কিনা? তাহলে এদের নাম যে আমি আর আপনি নেই, কারণটা কি? এরা কি রাসূলের সুন্নাত ছাড়ছে না ধরছে? এই আবু বকর, ওমর, ওসমান, আলী সোনার মানুষে পরিণত হলো, কারণটা কি? একটাই, রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নতকে ধরে না ছেড়ে। তাহলে আমি আর আপনি যদি দামি হতে চাই, রাসূলের সুন্নত আমার আর আপনার অনুসরণ করতেই হবে, কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রাসূলের সুন্নতগুলো অনুসরণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূলকে ভালোবাসলে কি হবে? রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা করছেন। কোথায় বাবা? মক্কা থেকে মদিনার দিকে রওনা করে যেই পথে মদিনার দিকে যায়, ওই পথে প্রতিনিয়ত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দেয়, ওই উহুদ পাহাড় যে দিকে ছিল ওই দিক দিয়ে রাস্তা ছিল, ওই উহুদ পাহাড়ের ওই রাস্তার দিক দিয়ে চলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, কিন্তু রাস্তা পরিবর্তন করছেন। এই বাবারা একটু খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কা থেকে মদিনায় যায়, উহুদ পাহাড় আছে কি নাই? মক্কা একটা কি আছে? উহুদ পাহাড় আছে। যারা হাজী সাহেব তারা দেখেছেন, উহুদ পাহাড়ের দিকে একটা রাস্তা আছে কি মদিনায় যাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তায় কি অধিকাংশ সময় মদিনায় যাইতেন। তো একটা সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে কি করছেন? মদিনায় যাচ্ছেন। যেমন নাকি ভারত দিয়ে আপনি যেতে চান, এই দিক দিয়ে কি শাখা লইয়া যেতে পারবেন না, আবার এই দিক দিয়ে উলাডাম হয়ে কি ভারত যেতে পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের ওই রাস্তায় কি অধিকাংশ সময় মদিনায় যায়। তো হঠাৎ একদিন সফরে রাসূল ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তায় গেছেন। কি করছেন বাবা? উহুদ পাহাড়ের রাস্তা অতিক্রম না করে অন্য রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন মদিনার দিকে। এটা উহুদ পাহাড় তো অনেক উঁচু পাহাড়। উহুদ পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার দিকে আগমন যখন করছেন, মদিনার দিকে যখন রওনা করছেন, উহুদ পাহাড় দেখে রওনা জারি করে দিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন, মাওলার দরবারে কান্না শুরু করছেন। কে বাবা কে? চিল্লা বলেন। উহুদ পাহাড় কান্না করেন কার দরবারে? আল্লাহর দরবারে। ও পরওয়ারদিগার মালিক, যাকে সৃষ্টি না করলে আমি উহুদ পাহাড়কে সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। আমি উহুদ মনে হয় আপনার হাবিবের সাথে রাসূলের সাথে মনে হয় কোনো বেয়াদবিমূলক আচরণ করেছি, যার কারণে আপনার হাবিব আমি উহুদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে মদিনায় যাই। উহুদ কার কাছে কান্না করে? আল্লাহর কাছে কান্না করে। উহুদ রাসূলকে দেখে না, রাসূলকে দেখে না। উহুদের ভিতরে কি মায়া লেগে গেছে, আরে আমি তো রাসূলকে দেখি না, রাসূলের সাথে মনে হয় আমার কোনো বেয়াদবিমূলক আচরণ হয়েছে, যার কারণে আমি উহুদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে মদিনায় যাচ্ছে। এই কথা যখন উহুদ পাহাড় কান্নাকারি করেছেন মাওলার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে ধাক্কা লেগে গেছে। উহুদের কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলা, জিবরাইল যাও 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 আমার হাবিবের কাছে যাও,
সে যেন রাস্তা পরিবর্তন করে উহুদের ওই রাস্তা দিয়ে মদিনার দিকে যায়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল উপস্থিত, আল্লাহর হাবিব আপনি তো ওই রাস্তা দিয়ে মদিনায় যান, যেই রাস্তায় গেলে উহুদ সামনে পড়ে, উহুদ আপনাকে দেখে, আপনি উহুদকে দেখেন, উহুদ আপনাকে দেখে দেখে ভালোবাসা প্রায়, উহুদ আপনাকে দেখে দেখে আনন্দ হয়। আপনি তো আজকে উহুদ ছেড়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন মদিনার দিকে। উহুদ মাওলার দরবারে কান্নাকাটি অভিযোগ শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রাস্তা পরিবর্তন করে উহুদের রাস্তায় চলতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা পরিবর্তন করে উহুদের রাস্তা দিয়ে রওনা করেছেন। যখন নাকি উহুদ পাহাড় সামনে, সাহাবায়ে কেরামকে বলেন, হাদা উহুদুন ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুহু। ও আমার সাহাবী, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই যে একটা পাহাড়, এই পাহাড়টা হলো হাদা উহুদুন ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুহু। এই উহুদ পাহাড় আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূলও এই উহুদকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, একটা উহুদ পাহাড় যদি রাসূলের ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে আমি আর আপনি সেই নবীর উম্মত হয়ে তার ভালোবাসার অর্জন করার দরকার আছে কি নাই? আছে কি নাই? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে রাসূলের কি করতে হবে? সুন্নতকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। সুন্নতকে, রাসূলের সুন্নতকে নিজের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলের কি করতে হবে? ইত্তেবা করতে হবে। করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করব তো ইনশাআল্লাহ। এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন জায়গা নাই, ঘুমানো থেকে শুরু করে আপনি প্রস্রাব করবেন, পায়খানা করবেন, সেখানে ও রাসূলের সুন্নাত আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? এই জন্য তো মক্কার কাফিররা মুসলমানদেরকে বলতো, সাহাবীদেরকে বলতো, আবু বকর, ওমর, তোমরা কোন রাসূলের অনুসরণ করো যে হাগা মুতা কিভাবে করতে হবে, পায়খানা প্রস্রাব কিভাবে করতে হবে, এটাও শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন মহামানবের আমরা উম্মত হতে পেরেছি। খুশি না বেদার? এই খুশি না বেদার? একটা চিল্লা নারে তাকবীর বলি, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, রাসূলের ভালোবাসা যদি কি করতে চাই, অর্জন করতে চাই, তাহলে রাসূলের সুন্নাতের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মিনারে, কি ইসলামের শুরু লগ্নে মসজিদের মেম্বার ছিল, কি ছিল? মেম্বার আছে কি নাই? মসজিদে মেম্বার থাকে, যেটাই বসে কি ইমামগণ খুতবা দেয়, আছে কি নাই? এই মেম্বার যখন ইসলামের শুরু লগ্ন, তখন তো এত দামি দামি মোজাইক টাইলস ছিল না, ছিল? এত দামি দামি কাঠ ছিল? ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার ছিল একটা, হলো খেজুর গাছের ডোমা। কি? এ বাবারা বুঝেন, খেজুর গাছের ঢুম চিনেন তো? খেজুর গাছের ঢুম আমরা অনেকেই রাস্তার পারে কি অনেক সময় দোকানপাটের সামনে এরকম বসার জন্য বিরাংশি বানিয়ে দেয়, গাছের ঢুম ঘিরে দেয়, দেয় কি দেয় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুরু লগ্নে মেম্বার ছিল খেজুর গাছের একটা কি ঢুম। এই খেজুর গাছের ঢুমের উপর বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত খুতবা দান করতেন সাহাবায়ে কিরামকে। তো ইসলামের জয় জয়কার, ইসলাম উন্নত হয়েছে, মুসলমান বেড়ে গেছে। তো এক সাহাবা কাঠ মিস্ত্রি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ রাসূল, এই খেজুর গাছের ডোমাটা তো অনেক দিন হয়ে গেছে, তো আমি যদি একটা কাঠ দিয়ে আপনার জন্য কি মেম্বারের ব্যবস্থা করে দেই, তাহলে আপনি কি গ্রহণ করবেন? কয় হ্যাঁ, ভালো হয়। কি বলেন? ভালো হয় না? কাঠ দিয়ে মেম্বার বানালে খেজুর গাছের ডোমাটা কি অনেকদিন হয়ে গেছে।
তো মেম্বার কাটতে বানিয়ে সুন্দর করে মেম্বার কি করছেন, মসজিদের ভিতরে ঢুকাইছে। আগের মেম্বার ছিল কি খেজুর গাছের ডোম, এখন যেহেতু ওটা পুরান হয়ে গেছে ওটা কি রেখে নতুন মেম্বারে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া শুরু করছে। খেজুর গাছের ডোমা ছিল পুরাতন মেম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে ঢোকে নতুন মেম্বারে বসে খুতবা দেওয়া শুরু করেছে। খেজুর গাছের ডোমাটা হাউমাউ করে শিশু পোলামানের মতো, বাচ্চা পোলানের মতো কান্না শুরু করে দিয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দুই ভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের ডোমার দিকে এভাবে তাকায়, দেখে যে আর কেউ কান্না করে না, কান্নার আওয়াজ ওই খেজুর গাছের ডোমাটা থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে আসছে, রাওয়াতের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বার থেকে নেমে ওই খেজুর গাছের ডোমাটা নিজের বুকের সাথে, বুক মোবারকের সাথে জড়ায়া ধরছেন। বলেন সুবহানাল্লাহ। এখন খেজুর গাছের ডোমাকে প্রশ্ন করে আল্লাহর হাবিব প্রশ্ন করে, খেজুর গাছ তুমি কেন কান্না করো? আল্লাহর হাবিব, ইসলামের শুরু লগ্ন থেকে আপনি আমাকে ব্যবহার করেছেন মেম্বার হিসেবে, আপনি আমার উপর বসতেন, আপনার স্পর্শ আমি খেজুর গাছের ডোমার সাথে লাগতো, আর আমি খেজুর গাছ অনুতপ্ত হতাম, আমি আত্মতৃপ্ত হতাম। আপনার মুহাব্বত আমার অন্তরে পয়দা হয়ে গেছে। আমি আপনি আজকে নতুন মেম্বারের জন্য আমি মেম্বার, পুরাতন মেম্বারকে বাদ দিয়েছেন, তো আমার ভিতরে আঘাত লেগেছে। আল্লাহ রাসূল, আমার মনে হয় কোনো বেয়াদবি আচরণমূলক হয়েছে, যার কারণে আপনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরে রাসূলের ভালোবাসার জন্য একটা খেজুর গাছ কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খেজুর গাছ তুমি কান্না বন্ধ করো, আমি তোমার জন্য দোয়া করব, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত হয়ে এই ধরা পৃষ্ঠে বেঁচে থাকবা। খেজুর গাছ কান্না করে বলে, না না না, আমি এতে ক্ষান্ত হব না, আমি এতে রাজি নয়। বলেন সুবহানাল্লাহ। কয় তুমি কি চাও? কয় আমি চাই আপনি গ্যারান্টি দিবেন নাকি যে হাশরের ময়দানে জান্নাতের ভিতরে আমি খেজুর গাছকে আপনার সাথে রাখবেন নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডুমাকে বললেন, এই খেজুর গাছ, আমি ওয়াদা দিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি জান্নাতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা উহুদ পাহাড় রাসূলের ভালোবাসা পাইলো, একটা খেজুর গাছের ডোমা যদি রাসূলের সাথে, রাসূলের দোয়া নিয়ে যদি জান্নাতে থাকতে পারে, তাহলে ওই রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? এ বাবা, আছে কি নাই? তাহলে রাসূলকে যদি ভালোবাসি, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। শুধু আশিকে রাসূল দাবি করি, মিলাদ জুসতে জুলুসের মিছিল করি, কিন্তু রাসূলের সুন্নত পালন করি না, নামাজ পড়ি না, ওযু করি না, রাসূলের পোশাককে আমরা টিটকারি করি কি করি না? এই কি করি না? তাহলে এরকম আশিকে রাসূল হবে না। আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, এদের মতো আশিকে রাসূল হওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? ইনশাআল্লাহ রাসূলকে ভালোবাসবো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবো, ইনশাআল্লাহ ধরবো তো? এ বাবা, ধরবো তো? কারণটা কি? রাসূল দেখেন, আমি আর আপনি আজকে সমাজের ভিতরে আমার আপনার ঘরের সন্তান নেইমার, মেসি, এদেরকে অনুসরণ করে কি করে না? এদেরকে অনুসরণ করে কি করে না? মেসি কিভাবে চুলের কাটিং দেয়, অমুক চিত্রনায়ক কিভাবে তার পোশাকটা পরে, এই রকম বিভিন্ন ভাইরাস আমার আর আপনার মুসলমানের ঘরে ঢুকে গেছে কি গেছে না? তাহলে যদি আমার অনুসরণ যদি করতেই হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, ঠিক কি না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইহকালীন এবং পরকালীন উভয় জগতে কি আসবে? কামিয়াবি আসবে। ইনশাআল্লাহ আসবে তো? ইনশাআল্লাহ করবো তো, অনুসরণ করবো তো, রাসূলকে ভালোবাসতে হবে তো? ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও রওজা পাকে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। কি করছে না? হাশরের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষগুলো হাশরের ময়দানে একটাই আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু হাশরের ময়দানের এক কোণা থেকে কে যেন বলে উঠবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আর এই সমস্ত হাশরবাসীগণ বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো ওই দিকে তাকাবে। সকলের জবানে ইয়া নাফসি, আদম বলে ইয়া নাফসি, ইব্রাহিম বলে ইয়া নাফসি, ঈসা বলে ইয়া নাফসি, সমস্ত নবীগণ রাসূলগণ ইয়া নাফসি, সমস্ত উম্মতগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলে। কিন্তু এমন কোন মানুষ যার জবানে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেন না সুবহানাল্লাহ? সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হবে আমার আপনার নবী, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই নবীর উম্মত আমি আর আপনিও হতে পেরেছি, যেই নবী হাশরের ময়দানে উম্মতকে বলবে না, যেই নবী আজ রওজায় শেষে ইয়া উম্মতি বলে কাঁদতেছে, তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ গমন করালেন, কি করলেন? মেরাজের ঘটনা আপনারা শুনেছেন কি শুনেছেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় মুজিজা হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে জান্নাত জাহান্নাম আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে সংক্ষিপ্ত আকারে রাত্রের একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন এত দীর্ঘ সফর করাইছিলেন। সেই ঘটনার নামটাই হলো কি? মেরাজ। সেই ঘটনার নামটা কি? মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলার সাথে দিদার হলেন, আল্লাহ তাআলার দিদার লাভ করলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কি বলে ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পার হয়ে ষষ্ঠ আসমানে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, যান আপনি আল্লাহ তাআলার কাছে যান, একটু কমিয়ে আনেন, আমি তো উম্মত নিয়ে ঘুরে ফিরে আসছি, উম্মত এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 9 বার আল্লাহ তাআলার কাছে গেলেন। 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি কমায় দিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, আমার হাবিব, আপনার কোন গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজই সওয়াব দান করব। সুবহানাল্লাহ।